هادي له ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال صادق المصدوق صاحب رسول الله صلى الله عليه وسلم اتبعوا الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতের সাথে পড়ি দরুদ
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर है यूं ही आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मीदारद चुबुल बुलदर कबज बाशद चमन रायाद मीदारद ला इलाहा इल्लल्लाह क्या सामान लाया है मुसाफिर सफर तेरा है बाईद रौज के दरिया में कश्ती मौजू तूफान है मजीद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मादुर রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ
আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। পাঁচপাই পাড়াগাঁও মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও খিদমাতুল কোরআন নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যমণি সুনামধন্য সদর সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা শিশু বাচ্চারা, পর্দার আড়ালে অপেক্ষমান পর্দানিশীন স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, বড় মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজিমুশ শান জান্নাতি বাগানে গুনাহ মাফের মজলিস হযরত উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে দামি জায়গায় দামি মানুষদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা সবাই খুশি না বেজার? আওয়াজ তো হয় না ভাই। সবাই খুশি না বেজার? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? এই নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? সবাই বলতে হবে, কে দিয়েছেন? আমাদের মালিক কে? আমাদের বিধানদাতা কে? আমাদের রিজিক দাতা কে? সব কিছু করনেওয়ালা কে? আমরা কার অধীনে বেঁচে আছি? কে আমাদেরকে সব কিছু করার সুযোগ করে দিয়েছেন? ওই আল্লাহ তাআলার নাম নিতে আমাদের কোনো ভয় আছে? ওই আল্লাহ তাআলার নাম নিতে কি কৃপণতা করা যাবে? আজকে যারা এখানে প্যান্ডেলের ভিতরে আসছে এরা হলো আল্লাহর দলে দলভুক্ত, সবাই বলেন সুবহানাল্লাহ। আর যারা প্যান্ডেলের বাহিরে ঘোরাঘুরি করতেছে, দোকানপাটে, রাস্তাঘাটে, বুঝতে হবে এরা হলো শয়তানের দলের, কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আছে এরা আল্লাহর দলের, হিজবুল্লাহর দলের। আর বাহিরে যারা ঘোরাঘুরি করতেছে, বাড়ি থেকে মিথ্যা কথা বইলা আসছে, ওয়াজ শুনবার গেলাম, আইসা অযথা বাহিরে ঘোরাঘুরি করতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো দেখি, এই জায়গায় যারা আসছে তারাই তো ওয়াজ শুনতে আসছে। আর যারা বাহিরে দোকানপাটে, চাষটলে বন্ধু বান্ধবদেরকে নিয়ে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে, হ্যাঁ, শয়তানের অনুসরণ করতেছে না আল্লাহর অনুসরণ করতেছে? সুতরাং এইখানে যারা আছে এরা সবাই আল্লাহর দলে, আর যারা বাহিরে আছে এরা সবাই শয়তানের দলে, কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহর দলে যারা থাকবে এরা হবে রাসূলের উম্মত, আর যারা বাহিরে যারা থাকবে বুঝতে হবে এরা যা শয়তানের খাদেম। কথা কয় না? আওয়াজ দেয় না? তাই আপনারা কোন দলে থাকবেন সব সময়? সবাই বলেন কোন দলে থাকবেন? আলেম ওলামা যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, গান বাজনা যেখানে আমরা কি থাকবো সেখানে? ওখানে যারা থাকবে বুঝতে হবে ওরা হলো শয়তানের দলের, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আরেকটা আওয়াজ করে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আওয়াজ দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অনেক দয়া করেছে, আমাদেরকে জান্নাতি বাগানে বসাইছে। এজন্য আমরা মধ্যে মধ্যে একটু আল্লাহর তাকবীর, আল্লাহর প্রশংসামূলক বাক্যগুলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা আমরা একটা মধ্যে মধ্যে বলবো ইনশাআল্লাহ। বলবেন তো সবাই? একটা কথাও আমাদের ফালান না, একটা কথাও ফেলে দেওয়ার মতো না। আমাদের জবান থেকে যে কথাগুলা বের হবে প্রত্যেকটা কথা ফেরেশতারা রেকর্ড করে নেবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা তোমাদের জবান থেকে এমন কোন কথাই বের করো না গো, যে কথাগুলো আমার সংরক্ষণের দায়িত্বে যে সমস্ত ফেরেশতা রয়েছে, তোমাদের জবান থেকে বের হওয়া কথাগুলা প্রত্যেকটা কথাই তারা লিপিবদ্ধ করে রেখে দেয়। সব কথা লেখা থাকবে। আমরা আজকে সারা দিনে এখানে যারা বসছেন, গত বছর যে মাইক পাইছিলাম তেমনটা আরাম পাইতেছি না, কেমন যেন একটা অন্যরকম একটাই। একটু দেখো, একটু চেষ্টা করো। তো আমরা সকাল থেকে নিয়ে এ পর্যন্ত কে কয়টা কথা জবান থেকে বের করছি, অর্থাৎ আমরা কয়টা কথা বলেছি ভালো কিংবা মন্দ, এর হিসাব কি আমাদের কারো কাছে আছে? কারো কাছে আছে? থাকলে একজন হাত তোলেন তো দেখি, আমি এই কয়টা কথা বলছি সারাদিনে। আসেনি? কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, তুমি তোমার জবান থেকে এমন কোন কথাই বের করো না যেই কথাগুলা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কিয়ামতের কঠিন ময়দানে এই কথার জন্য মানুষ আফসোস করতে করতে তাদের হাতের আঙ্গুলগুলা কখন যেন চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। এক্সাম্পল স্বরূপ একটা কথা আপনাদেরকে বলে দেই, মানুষ যখন কঠিন পেরেশানির মধ্যে পড়ে যায়, মানুষ যখন চিন্তিত হয়ে যায়, অনেক সময় দেখা যায় মানুষ হাতের আঙ্গুলের নখগুলা কামড়াইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষ অনেক সময় হাতের নখের আঙ্গুলগুলা কামড়াইতে থাকে আর কি যেন চিন্তা করতে থাকে, বাবারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে যেই দিন ধরা দিতে হবে, উপস্থিত হতে হবে, ওই দিন কোন মানুষ যারা দুনিয়াতে সারাদিন বেহুদা কথাবার্তা কইত, যারা সারাদিন দুনিয়ার জমিনের হায়াতের জিন্দেগিতে মিথ্যা কথা বলতো, মানুষের গীবত করত, মানুষের শাকায়াত করত, এই মুখ দ্বারা মানুষকে কষ্ট দিত, এই মুখ দ্বারা মানুষকে গালি দিত, এই মুখ দ্বারা মানুষকে অপমান অপদস্থ করত গো, ওই মানুষগুলা হাতের আঙ্গুল নয় নখগুলা টানতে টানতে খেয়ে ফেলবে। কখন যেন আঙ্গুলগুলাও এক সময় ভুতরা বানিয়ে ফেলবে। এইভাবে আফসোস করতে করতে সব আঙ্গুলগুলো খেয়ে ফেলবে, কিন্তু তাদের আফসোস শেষ হবে না। আর মনে মনে আফসোস করে বলতে থাকবে, মাবুদ, আগে যদি বুঝতাম তাহলে মুখের হেফাজত করতাম, চোখের হেফাজত করতাম, একটা কথাও ফাহিশা বলতাম না, একটা মিথ্যা কথাও বলতাম না, একটা চুগলখড়িও করতাম না, একবারও জবান দ্বারা কোনো মিথ্যার ধার ধারতাম না, সব সময় তোমার নাম নিতাম। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ বলেন, লম্বা হায়াত দিয়েছিলাম, 40-50 বছরের জিন্দেগি আমি তোমাদেরকে দিয়েছিলাম, তখন তোমাদেরকে বারবার সতর্ক করার জন্য ওলামায়ে কেরামদেরকে পাঠিয়েছিলাম,
কোরআনের মতো মহা দৌলত আমি তোমাদেরকে দিয়েছিলাম, তাবলীগ জামাত দিয়ে তোমাদের বাড়ির কাছে পাঠাইয়া দিতাম, তোমাদেরকে তারা হিদায়াতের কথা শোনাইতো, তখন তো তোমরা মানতা না, তখন তোমরা বুঝতা না। ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামরা আইসা তোমাদেরকে ডাকাডাকি করতো, তোমাদেরকে সুন্দর সুন্দর কথাগুলা শোনাইতো, তোমরা তাদের কাছে যাইতা না, তোমরা তাদের কাছে বসতা না। আজকে মাপ চাইলেও কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, এই জন্য হায়াত একেবারেই কম, লম্বা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে, আমাদের অনেক দূর পর্যন্ত যেতে হবে। আমাদের বাড়ি কিন্তু, আসল বাড়ি কিন্তু দুনিয়া না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো।